আমরা কম বেশি সবাই জানি যে ওয়াটার কালার করা মানেই ওয়াটার কালারের জন্য আলাদা একটি পেপার প্রয়োজন। কিন্তু আপনি কি জানেন ওয়াটার কালারের ওয়াটার কন্ট্রোল করতে জানলে নর্মাল কার্টিস পেপারেও ওয়াটার কালার করা সম্ভব? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো খুবই নর্মাল একটি কাগজে কিভাবে ওয়াটার কালার করবেন এবং কোন কোন ভুলগুলোর জন্য পেপার নষ্ট হয়, আর সাথে আরও কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ সিক্রেট যেগুলো সাধারণত আমরা সবাই সব জায়গায় জানতে পারি না। তো প্রথমেই আমি খুব সিম্পল মজার তিনটা জিনিস ড্রয়িং করে নিচ্ছি। একটা বার্গার, একটা পিৎজা, আর হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের বাকেট। কার্টিস পেপারে ওয়াটার কালার করতে আমরা আসলে কেন ভয় পাই? কারণ পেপার ফুলে যায়, রং ছড়িয়ে যায়, কিংবা পেপার অনেক সময় ছিঁড়ে যায়। কিন্তু আসলে সমস্যাটা কিন্তু পেপারে না, সমস্যাটা আমাদের পানি ব্যবহারের অভ্যাসে। যেমন ওয়াটার কালারের জন্য যে পেপারগুলো হয় সেগুলো সাধারণত তুলার তৈরি হয়, আবার অনেক সময় সেই পেপারগুলো একটু মোটা হয়। সেক্ষেত্রে পানি দিলে পানিটা খুব সুন্দরভাবে সোক করতে পারে। কিন্তু ওয়াটার কালারের জন্য কার্টিস পেপারে কাজ করতে গেলে তখন পেপারটা ফুলে ওঠে, কারণ আমরা পানির পরিমাণটা সেই একইভাবে মাপা শুরু করি। সুতরাং ব্রাশে বেশি পানি রাখা যাবে না, একটু ড্রাই রাখতে হবে। আর এতে করে হচ্ছে পেপারটাও কন্ট্রোলে থাকবে এবং পানিটাও কন্ট্রোলে থাকবে। আর খুব বেশি পানি অনেক সময় পড়ে গেলে একটা টিস্যু দিয়ে চেপে সেটাকে তুলে ফেলার চেষ্টা করব। আর পুরো কাগজ একসাথে ভেজানো যাবে না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে যেই পার্টটুকু কালার করব সেই পার্টটুকুতেই কালার দিচ্ছি, সাথে পানি আছে। পুরো পেপারটা একবারে ভেজালে যেটা হয়, পেপার অনেক সময় ফুলে ওঠে আর এছাড়াও একসাথে ড্রাই হয়ে যায়। সো এটা ভালো কোনো রেজাল্ট দিবে না। ছোট ছোট এরিয়া নিয়ে কাজ করলে অল্প অল্প পানি দিয়ে সেটা সবচেয়ে বেশি সেফ জোন। আর কার্টিস পেপারে ওয়াটার কালার করা মানে একেবারে গাঢ় রং নয়। প্রথমে একটা হালকা লেয়ার দিতে হবে, তারপর ড্রাই হওয়ার পর আবার হালকা লেয়ার দিতে হবে। এই টেকনিকটা শিখলে ওয়াটার কালার করতে গেলে আপনি নিজেই অবাক হবেন। এখানে আমি বার্গারের প্যাডির পার্টটা ছেড়ে দিয়েছি, কারণ উপরে এবং নিচে আমার দুইটা কালার দেওয়া হয়েছিল, সেটা ড্রাই না হওয়া পর্যন্ত আমি মাঝের কালারটা দিব না। আরেকটা ছোট্ট টিপস বলি, ওয়াটার কালারের পেপারের সাথে আমরা যদি সমতুল্যভাবে কার্টিস পেপারে কালার দিতে যাই তখন সবচেয়ে বেশি ঝামেলা হয়। এক পাশে বেশি পানি, আরেক পাশে কম পানি, এই অসমতাগুলো থেকেই পেপার নষ্ট হয়। অর্থাৎ আমরা বলতে পারি এখানে আমাদের মূল সমস্যা পেপার কিংবা ওয়াটার কালারের জন্য স্পেশাল কিছু একটা থাকতে হবে সেটাতে না, আমাদের মূল সমস্যা হয় পানি কন্ট্রোলে। কারণ কালারও সেম, পেপার বা ব্রাশ বলা যায় তো কাছাকাছি, কিন্তু পানির কন্ট্রোলটা ওয়াটার কালার শেখার জন্য সবচেয়ে বেশি জরুরি। অর্থাৎ আপনি কখন, কোথায়, কতটুকু পানি দিবেন এই বিষয়টা শুরু থেকেই কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটি ছোট্ট টিপস আপনাদেরকে দেই, অনেকেই আমরা ওয়াটার কালার শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ইউজ করে থাকি, যেটা কার্টিস পেপারে ওয়াটার কালার করলে একদমই করা যাবে না। কারণ এতে যা হয় পেপারটা বেঁকে যায় অনেক সময়, আবার অনেক সময় পেপারের মাঝে একটা কার্ভ তৈরি হয়, যেটা দেখতে পরবর্তীতে খুবই অসামঞ্জস্য লাগে। চলুন এবার কিছু বাস্তব কথা বলি। সব ওয়াটার কালারের কাজ আসলে কার্টিস পেপারে কিন্তু মানায় না। কিন্তু আমরা যদি স্কেচ ওয়াশ, মিনিমাল ওয়াটার কালার, প্র্যাকটিস স্টাডি কিংবা বিগিনারদের জন্য ডেইলি প্র্যাকটিস হিসেবে চিন্তা করি, সেই কাজগুলোর জন্য কার্টিস পেপার পারফেক্ট। আর আমার এখানে যে ছবিটা আমি আঁকছি এটা খুবই মিনিমাল ওয়াটার কালার স্টাডি, একদম অল্প রঙে আমি এই কাজটা শেষ করেছি। আর এই টেকনিকটা কখন সবচেয়ে বেশি কাজে লাগবে? যদি আপনি স্টুডেন্ট হন, প্রতিদিন ছবি আঁকা প্র্যাকটিস করেন, ওয়াটার কালার প্র্যাকটিস করেন, কিংবা বাজেট নিয়ে ভাবেন, তাহলে এই টেকনিকগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। সত্যি কথা বলতে আমি নিজে যখন ওয়াটার কালার একদম শুরুর দিকে শুরু করেছিলাম, আমি স্কেচের কার্টিস পেপারেই ওয়াটার কালার করতাম, কারণ
এর ফলে যেটা হয়েছিল আমার সেই সময়, আমি অনেক বেশি ভালো পানি কন্ট্রোল করা শিখেছিলাম এবং পানি কন্ট্রোলের ফলে আমার কালারগুলো খুব ব্যালেন্সড হতো। আর আর্ট মানেই কিন্তু দামি ম্যাটেরিয়াল না, আর্ট মানে হচ্ছে স্কিল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লেগেছে। আপনারা যদি পরবর্তী কোনো ভিডিওতে ওয়াটার কালার রিলেটেড কিংবা স্কেচ রিলেটেড কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তীতে এমন আরও অনেক আর্ট কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।